সাদা রঙের মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চেহারার দিক থেকে যেমন ছিলেন, চরিত্রের দিক থেকে ছিলেন, দুই দিক থেকে আল্লাহ সুন্দর। কেউ যখন কথা বলুন তার কাছ থেকে দূরে সরে যেতে চাইবে না, কাছে থাকতে চাইবে, আরো শুনতে চাইবে, কথা বললেই সুন্দর লাগবে, আরো কাছে থাকতে চাইবে। আল্লাহ চমৎকার করে যে মানুষটাকে পৃথিবীতে পাঠালেন, প্রকৃতি নাজিল হওয়ার পর তিনি প্রথমে গোপনে দাওয়াত দিলেন। প্রথম নাজিল হওয়ার পরে কেউ বলছেন 6 মাস, কেউ বলছেন 2.5 বছর, কেউ বলছেন 3 বছর, ফিতরাতের ওহী বন্ধ ছিল। এরপরে আবার ওহী নাজিল হলো, ইয়া আইয়ুহাল মুদাথথির, ইয়া আইয়ুহাল মুদাথথির, ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির ওয়া এই নবরাত্রি করতে কষ্টলাভে কষ্টবানদের উঠুন এবং মানুষকে আপনি জাহান্নামের ব্যাপারে সতর্ক করুন, জাহান্নামের ব্যাপারে ভয় দেখান। ওয়ানজির আশীরাতাকাল আকারাবিন, আপনার নিকটজন যারা আছে তাদেরকে জাহান্নামের ভয় দেখান। আল্লাহকে যদি না মানে তার অনুসরণ যদি না করা হয় তাহলে জাহান্নামে যাওয়া হবে। বিগত পর্যন্ত গোপনে দাওয়াত দেওয়ার পরে আয়াত যখন নাযিল হলো, আল্লাহ নবী সর্বপ্রথম মুসলমান বানালেন বাংলাদেশে। তিনি আরবের চিরাচরিত নিয়ম অনুযায়ী ইয়া সালাম বলে ডাকলেন। কেউ যদি কোনো বিপদ তর্ক করত, কোনো ডাকাত দেখত, অথবা এমন কোনো জরুরি বার্তা যেটা সবাইকে জানানো দরকার মনে করত, সাবা পাহাড়ের উপরে উঠে করে চিৎকার করতে হবে, এটাকে তুরন্ত সতর্ককারী। ওরা তার করণের নদীটা খুলে, করণের কাপড় খুলে উঠে এইভাবে ঘুরাই, কিন্তু আল্লাহ নবী সাবা পাহাড়ের উপরে উঠেছে, কিন্তু করণের নদী রাসূলুল্লাহর সাথে যায় না। আমার পুরুষের জন্য নাভি থেকে ধরে হাঁটু পর্যন্ত সর্বদাই আপনারা ঢাকা থাকবি। আপনি সাহেব দোকানে বসে সুলগাইতে লঙ্গি যদি হাঁটু করে উঠায় বলান তাহলে একটা ফরজ আপনার করো হয়ে গেছে। এটা যতক্ষণ পর্যন্ত না রাখবেন প্রতি মুহূর্তে একটা করে কবিরা গুনাহ আপনার মনে লেখা হতে থাকে। বলেন নাউযুবিল্লাহ। নাম জ্ঞানী করে আমরা অনেক সময় ব্যস্ত থাকি, খুব সপ্তাহ সতর্ক থাকি। নারিকেল গাছের উপরে অথবা সুপারি পাবে কি করেন এরকম, অথবা ভারী কাজ করতেছে, এই কাপড় নিয়ে কেমনি কাজ করে লোক নিয়ে ব্যস্ত থাকে, এমন চমৎকার করে একটা কাজ না হবে। শুধু গুরুত্বপূর্ণ কিছু জায়গা ঢাকা থাকে, সব এটা নেই কারকে একজন পুরুষের জন্য পাওয়া যায়। আর নারীর সতর হচ্ছে তার হাতের কবজি পর্যন্ত, এরপরে তার চেহারা। এটা যদি কোরআন তারা সাব্যস্ত নয়, কোরআন তারা চেহারা উন্মুক্ত রাখতে পারবে, কিন্তু হাদিস দ্বারা এরপরে চেহারা এগুলো সাইন এটা আপনার দেখে রাখতে হবে। দেখে রাখার জন্য বিধান দেওয়া হয়েছে, এটা শরীয়তের বিধান। রাসূলের যুগেও পিতা যখন বাইতুল্লাহ তওয়াফ করতেন, এসেছে তারা তাদের চাদর সামনের দিক থেকে যাদের চেহারা দেখা। এই যে আপনার সদর মহিলারা নামাজের সময় যদি পায়ের উপর বাঁধতে, পায়ের পাতা, পায়ের তলা, পায়ের উপর বাঁধতে এটা যদি বলা হয় তাহলে নামাজ হবে না। কারণ এটা দেখে রাখা উচিত, এতবার কিন্তু সালাত নষ্ট হবে, নামাজ নষ্ট হবে। হ্যাঁ, যদি কারো কাপড়ই না থাকে সেটা তো আলাদা কথা, অন্য অবস্থায় তারা নামাজ পড়বে, নামাজ পড়বে। কিন্তু কাপড় থাকলে যদি আপনার না থাকে নামাজ পড়বে। এটা আমাদের মাহবুব যারা রয়েছে বলে আমরা ইনশাআল্লাহ জানি। আল্লাহ তৌফিক দান করুন। বলেন আমিন। লাইলাতুল মানজুর পাহাড়ের উপরে উঠে সাবাহু, এটাকে বলা হয় দুনিয়ার নদী, দুরন্ত সতর্ককারী নদী খুলে পড়াইতো আর বলতো আসলে সাবাহ আয়া সাবাহ
তাদেরকে বললো তুমি তো নবী, তুমি আস-সাদিক, জীবনে তুমি মিথ্যা করো, অবশ্যই আমরা বিশ্বাস করব। আল্লাহ নবী বললেন আমি তোমাদেরকে বিপদের আশঙ্কা করছি তোমাদের জন্য, যদি তোমরা আল্লাহ তাওহীদকে স্বীকার না করো, দিন গ্রহণ না করো, ইসলাম গ্রহণ না করো, পরকালে তোমাদের এই শাস্তি হবে, এই বিপদে তোমাদের পড়া। কাজে আল্লাহ দ্বীনকে গ্রহণ করো, কালিমা করো, ইসলাম গ্রহণ করো। ওই মানুষদের ভিতর থেকে সর্বপ্রথম যে লোকটা দাঁড়ায় বিরোধিতা করেছে তিনি হলেন রাসূলের চাচা আবু লাহাব। একটা পাথর নিয়ে রাসূলের দিকে ছুঁড়ে তাকবাল্লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হয়ে যাও তুমি, আজ জামাতা। এই জন্য বুঝি আমাদের দিন আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন, একটা সূরা নাযিল করলেন ওই লোকের বিরুদ্ধে। কোন কাফের না এভাবে সরাসরি কোরআনে নাই, কিন্তু আবু লাহাবের কথা শুধু নাই না, শুদ্ধ পরিভাষা আছে। তাফাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, তোমাকে বলছে তাকবাল্লাকা, বিধ্বংস রাসূল জেনে রেখো, ধ্বংস এবং কল্যাণ, ধ্বংস দেওয়া না দেওয়া একমাত্র মালিক আল্লাহ। এবার তিনি বলছেন তাফাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হবে আবি লাহাব, তার হাত ধ্বংস হবে, সে যে সম্মান প্রতিপত্তি অর্জন করেছে তার কোন কাজে আসবে না, তার মাল তার কোন কাজে আসবে না। সর্বপ্রথম রাসূলের দাওয়াতের বিরোধিতা করল। কাফেরদের এই মিশন ছিল যেখানে কোরআনের আওয়াজ হবে, যেখানে রাসূল মানুষকে দাওয়াত দিবেন, দিনের দাওয়াত দিবেন, ওই দাওয়াতের বিরোধিতা করা তাদের কাজ। এরা তারা সিদ্ধান্ত নিয়ে শুরু করেছিল যে জায়গায় মুহাম্মদ যাবে ওই জায়গায় বিরোধিতা হবে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কোরআনের আলোচনা যে জায়গায় হবে ওই জায়গায় বাধা দিবা, নামে কোরআন বিজয় অর্জন করে ফেলবে। প্রথম বাধা দিল, বাধা দেওয়ার পরে অনেকেই সেদিন ইসলাম গ্রহণ করতে চেয়েছিল, মনে মনে চেয়েছিল ইসলাম গ্রহণ করবে, কিন্তু একজন বাধা দেওয়ার কারণে পুরো পরিবেশটাই হয়ে গেল। তাহলে আল্লাহ রাসূলের দাওয়াতে প্রথম বাধা দানকারী আবু লাহাব, রাসূলের চাচা, একেবারে সরাসরি আল্লাহ তার ব্যাপারে কোরআনে আয়াত নাযিল করে সূরা দিয়ে দিয়েছে আল্লাহ। ইসলামের শক্তির উৎসই হলো দাওয়াত, অন্যজনের কাছে দাওয়াত দেওয়া। শত ব্যর্থতার পরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত নির্যাতনের পরেও তিনি দাওয়াত থেকে বিরত থাকেননি। তবে মৌখিক দাওয়াতের চাইতে বাস্তব জীবনের দাওয়াত, যেটা নিজের চরিত্র দিয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণের দাওয়াত দিয়ে রাসূল সবচেয়ে বেশি সফলতা অর্জন করেছে। এখন আপনি আরেকজনের বলবেন যে ভাই চলেন না একজনের মাধ্যমে আপনি নিজেই নামাজ পড়েন। আগে নিজের চরিত্র দিয়ে দাওয়াত দিতে হবে, চরিত্র দিয়ে আমল দিয়ে আখলাক দিয়ে হবে দাওয়াত। মৌখিক দাওয়াত হবে, আরেকজনকে আপনি দাওয়াত দিবেন নিজের ভাষায় না, যা খুশি তা বলবেন না, তার কাছে পৌঁছে দেবেন কোরআন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত, যে আয়াত হলো তার কাছে পৌঁছে দেবেন, কোরআন তাকে পড়তে বলবেন, হাদিস পড়তে বলবেন। দাওয়াত ছিল নবী জীবনের মিশন। রাসূলের আমাদেরকে দাওয়াত দিয়েছেন, কত বাধা বিপত্তির পরে দাওয়াতের কাজ অব্যাহত রয়েছে। এখানে না হয় সেখানে, এই জায়গায় না হয় সেই জায়গায়। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলী অর্জনের পাশাপাশি মানুষদেরকে দিনের দিকে, কোরআনের দিকে আমরা সারা দিয়েছেন ইনশাআল্লাহ। আমরা নিজেদের চরিত্রকে আগে দাওয়াত চরিত্র হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়া দরকার, আমাদের জানা প্রয়োজন। বাইরে ফরজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানাটা ফরজ, এটা সুন্নাত না নফল না। কবরে আপনাকে এই ব্যাপারে প্রশ্ন করা হবে। হাসরের দিন যিনি শুধুমাত্র একজন ব্যক্তি আপনার পক্ষে কথা বলবে, যার শাফাআত আপনি না পাইলে, যার গ্রিন সিগন্যাল না পাইলে জান্নাতে যাওয়া যাবে না, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তার ব্যাপারে আমাদের জানতে হবে এবং তার জীবন কর্ম অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমি যে প্রত্যেক সাথে